হয়ে উঠেছেন, হয়তোবা সবটা অনেকে জানেন না, আমি সবটা জানতাম না। এখানে শোক প্রস্তাবে কয়েকটা খুব গুরুত্বপূর্ণ কথা এখানে আজকে এই উল্লেখ করা হয়েছে যে মাধব সাহা তার এই সংগ্রামী জীবনে বহু ক্ষেত্রেতেই এই উদয়পুর মহকুমাতে প্রথম ছিলেন। ছাত্র আন্দোলনে হয়তোবা তার আগে আরো অনেকে এসছেন, মানিক দত্ত ছিলেনই উদয়পুর মহকুমাতে, কিন্তু ছাত্র ফেডারেশন গড়ে ওঠার পর তিনি প্রথম সম্পাদক। তার পরপরেই সারা দেশের সাথে আমাদের রাজ্যেও যুব ফেডারেশন থেকে ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন গড়ে উঠেছে। সেক্ষেত্রেতেও কমরেড মাধব সাহা এই উদয়পুর মহকুমাতে প্রথম সম্পাদক এবং দীর্ঘদিন এই পদে তিনি ছিলেন। তারপর তিনি ছাত্র আন্দোলন থেকে যুব আন্দোলন থেকে শ্রমিক আন্দোলনে যুক্ত হয়েছেন। সেখানেও ভারতের ট্রেড ইউনিয়ন কেন্দ্র তথা সিআইটিউর তার উদয়পুর মহকুমার প্রথম সম্পাদক। তারপরে পার্টির সম্পাদক হয়েছেন মহকুমার, এবং আমাদের পার্টির জেলা কমিটি তৈরি হবার পর তারও প্রথম সম্পাদক। তো পার্টিতে তো অনেকেই আমরা যোগদান করি, কাজ করি, বা এরকম কাজ করে এসছেন অনেকে। সবাই কিভাবে নেতৃত্বের পদে আসীন হতে পারেন? হ্যাঁ, অনেকেরই অনেক সেই গুণাবলী থাকে, তারপরও অনেকেই হতে পারেন না বা হয় না। এই ক্ষেত্রে কেউ কেউ হন, এটা নিশ্চয়ই এটা শুধু একটা ব্যক্তি বা একটা চেহারা দেখে এভাবে এই দায়িত্ব কেউ সঁপে দেয় না। সেই ব্যক্তি, সেই কমরেড তার কাজের মধ্য দিয়ে, লড়াইয়ের মধ্য দিয়ে, নিষ্ঠার মধ্য দিয়ে, এবং যে আদর্শকে সামনে রেখে আমাদের পার্টি, ভারতের কমিউনিস্ট পার্টি, সেটাকে এগিয়ে নিয়ে যেতে পেরেছেন বলেই সেই দায়িত্বে তিনি আসীন হতে পেরেছেন, তিনি অর্জন করেছেন। তা আজকে যখন আমরা তাকে স্মরণ করছি, আমি দুঃসময় বলবো না, খুব খারাপ সময় কোথাও বলবো না। এটা আমাদের দেশ বা রাজ্যের রাজনৈতিক, সামাজিক জীবনের হয়তো একটা সন্ধিক্ষণ। সারা পৃথিবীর সাথে আমাদের দেশেও যে একটা বিবর্তন, যে একটা অবস্থা থেকে আরেকটা অবস্থা উত্তরণের পথে, কখনো পেছন দিকে আবার কখনো সামনে দিকে একটা বিবর্তন, এটাও সেই ক্ষেত্রেতে আমরা একটা সন্ধিক্ষণ আমরা আছি। এরকম একটা সন্ধিক্ষণে কমরেড মাধব সাহা তার সারা জীবনের কাজের মধ্য দিয়ে যে উদাহরণ তৈরি করে গেছেন, কমরেড নরেশ এখানে তার জীবনের অভিজ্ঞতা থেকে কিছু দিক এখানে উল্লেখ করেছেন। সে 80 দশকেও
কি খারাপ পর্যায়ের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা হয়েছিল। অনেকেই হয়তো বা তখন আশা ছেড়ে দিয়েছিলেন, এই ত্রিপুরাজ্য আবার কি ঠিক সেরকম ভাবে একসাথে বসতে পারবে, হাঁটতে পারবে বিভিন্ন সম্প্রদায়ের মানুষ, আবার কি এখানে সেই গণতান্ত্রিক বাতাবরণ, শান্তির বাতাবরণ তৈরি হবে। কিন্তু সেই সময়েতে আদর্শের সাথে অবিচল থেকে অবশ্যই এটা আপনা আপনি না, একটু ঝুঁকি নিয়ে, সাহস নিয়ে তখনকার সময়ের নেতৃত্ব শুধু কমরেড মাধব সাহা নন, এই উদয়পুরের ক্ষেত্রে আরও অনেকেই আছেন, কমরেড কেশব মজুমদার বা আরও অনেকে, তারা সে হাল ধরতে পেরেছেন বলে সারা ত্রিপুরাজ্যের মধ্যে আবার এখানে শান্তি ফিরে এসছে, গণতন্ত্রের পতাকা শক্ত ভিতের উপর দাঁড়িয়েছে। এখন আরেকটা পর্ব, শুধু ত্রিপুরাতে না,